এটা হলো একটা হাস এসির আউটডোর, মানে 2 টনের আর কি। তো এটার কম্প্রেসরটা নষ্ট, কম্প্রেসরটা চেঞ্জ করছি। তো কাস্টমারকে বললাম যে আসলে এটা যে প্রথম এখানে লাগাইছে সে তো লাগানোর মাঝেই ভুল করছে, মানে আমি যতটুকু জানি। তো আপনাদের কাছে আমার জানতে চাওয়ার বিষয় হলো যে আসলে এখানে যে আউটডোরটা লাগাইছে এটা তো কম্প্রেসরের উপরে প্রেশার করে, কারণ হাওয়াটা ঠিকমতো টানবেও না, হাওয়াটা আবার ধাক্কা খেয়ে ওয়াল থেকে ধাক্কা খেয়ে আবার এখানেই চলে আসবে। তো এটা তো আসলে লাগানোর সিস্টেম হলো না, একটু যদি উঁচাতে অ্যাঙ্গেল দিয়ে লাগাই দিত তাহলে ভালো হতো। তো এখন কম্প্রেসর চেঞ্জ করে আনার পরে এখন কাস্টমার বলে যে ফাইভে নাকি লিক আছে। তো এখন কি বলবো বলেন কাস্টমারকে বলার কিছু নাই আমার। যে যখন নিলাম তখন সে বলে নাই, যে তখন সে নাকি অন্য কাউকে দিয়ে দেখাইছে যে এটার কম্প্রেসর নষ্ট। তো দেখে এসে দেখি সব কিছু খোলা, আমি শুধু জাস্ট নিয়ে গেলাম। এখন সে আবার বলতেছে যে এটাতে নাকি লিক আছে। তো এখন কেয়ার করার জ্বালাই টুলস নিয়ে আসলাম, এখন লিক বের করে তারপর আপনার গ্যাস রিফিল করতে হবে। তো কম্প্রেসর চেঞ্জ এবং গ্যাস রিফিল মিলে 350 রিয়াল আমি ইত্তেফাক করলাম। তো এখন যেহেতু আপনার লিক আছে, তো দেখি কিছু বাড়িয়ে নেওয়া যায় কিনা। 410-এর তো 410 তো মনে করেন যে 2 টনের অনেক গ্যাস খায় এখানে। 22 নম্বর হলে প্রেশারটা একটু কম ছিল। তো যাই হোক, কাজ করতে হবে। কাজ করতে আইসা যদি আবার শুনি যে আরেকটা বেস্তি কাজ দিয়েছে, তখনই আর ভালো লাগে না।